আওয়ামী লীগ এখনো সাপোর্ট করছেন মনে মনে তাদেরকেও বলে দেই ভাই যে এই যে আপনাদের এই যে ফ্যাসিস্ট খুনি হাসিনার যে অটিস্টিক ছেলে সজীব ওয়াজেদ জয় ও যে এত গল্প করছে, ও এত বছর যুক্তরাষ্ট্রেই ছিল। এই দেশ থেকে বিলিয়নস অফ ডলার্স, বিলিয়নস মানে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে ওইখানে, কিন্তু ওখানকার সরকারের সাথে কোনো সম্পর্ক তৈরি করতে পেরেছে? হাসিনাকে বিদেশ থেকে ফেরত এনে বিচারের মুখোমুখি করার উপায় কি? এগুলোর অনেক উপায় আছে, এগুলো আইনজীবীরা আরো ভালোভাবে বলতে পারবেন। যেমন মনে করেন যেই দেশগুলোতে এক্সট্রাডিশন লিগালি অ্যালাউড, সেই দেশগুলোতে উনি এখন হাসিনা কোন দেশে পলাতক ফাইনালি পালান এটা তো আমরা জানি না, বাট সেই দেশের সাথে যদি সেই দেশে যদি দেশের আইনে এক্সট্রাডিশন অ্যালাউড থাকে, তাহলে তখন আমাদের নিজেদের আগে আমরা সেটেল করে নিই আমাদের এই মুহূর্তে আমাদের দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা এবং তারপর দেশের সংস্কার, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এক হাসিনাকে ধরার থেকে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে সত্যি কথা, আমি যেটা সত্যি মনে করি সেটাই বলছি। হাসিনাকে ধরার কোনো গুরুত্ব নেই তা না। লাস্ট 2 মাসের যে রক্ত ঝরিয়েছে, গত 15 বছরে যে রক্ত ঝরিয়েছে, হাজার হাজার যে গুম খুন করেছে, যে অত্যাচার করেছে, আর তারপর তো এই যে 100 বিলিয়ন ডলার মতো মানে $93 বিলিয়ন প্লাস যে চুরি করেছে, পাচার করেছে। এখন আমরা শুনতে পাচ্ছি বেলারুসে নাকি তার জাস্ট বেলারুসেই নাকি তার $8-10 বিলিয়ন আছে, আমেরিকায় নাকি এত বিলিয়ন ডলার, যেগুলো শুনতে পাচ্ছি, এগুলো আসলে কোনটা সত্যি কতখানি সত্যি এটা জানি না, বাট এগুলো আছে। তো তাকে তো বিচারের আওতায় আনতেই হবে, কিন্তু এখন আমাদের ফার্স্ট ফোকাস থাকতে হবে আমাদের দেশ ঠিক করা, লাইনে আনা। যত ক্ষতি সে করে দিয়ে গেছে এগুলো তো আমাদের পার করে উঠতে হবে সেইটা, এবং এরপর সে যে দেশেই পালাক না কেন, সেই দেশের যে আইন আছে তার ভিত্তিতে আমরা কাজ শুরু করব, তাকে ফিরিয়ে নিয়ে এসে আইনের আওতায় নিয়ে আসতে, এবং প্রয়োজনে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজিতেও তার নামে, কারণ তার নামে তো মানে হিউম্যান রাইটস ভায়োলেশন, মানে খুন, এবং শুধু খুন না ভাই, গণহত্যার মামলা হবে তার নামে। সো এত সহজে পার পেয়ে যাবে তার ছেলে, তার অটিস্টিক ছেলে আবুল তাবুল কথা এখন ইন্ডিয়ান মিডিয়াতে বলে যাচ্ছে, ভারতের চাকর ছিল, ভারতের চাটুকারিতা এখনো করে যাচ্ছে বলেই পার পেয়ে যাবে, ভাই এত সোজা না। এবং আমি তার মানে যারা আওয়ামী লীগ এখনো সাপোর্ট করছেন মনে মনে তাদেরকেও বলে দেই ভাই যে এই যে আপনাদের এই যে ফ্যাসিস্ট খুনি হাসিনার যে অটিস্টিক ছেলে সজীব ওয়াজেদ জয় ও যে এত গল্প করছে, ও এত বছর যুক্তরাষ্ট্রেই ছিল। এই দেশ থেকে বিলিয়নস অফ ডলার্স, বিলিয়নস মানে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে ওইখানে, কিন্তু ওখানকার সরকারের সাথে কোনো সম্পর্ক তৈরি করতে পেরেছে? পারে নাই। এক ভারতের চাটুকার ছিল, ভারত সরকারও এখন মেনে নিয়েছে, আচ্ছা ঠিক আছে এটা আর বাংলাদেশে চলবে না, আমরা বাংলাদেশের সঠিক সম্পর্ক তুলে নিয়ে আসি। সো এই যে এইসব ফালতু চাটুকার চোরদের 2টা চিপ 2 মিনিটের আপনার নিউজ চ্যানেলের বক্তৃতা বা ইন্টারভিউ, এটাতে কিচ্ছু আসবে যাবে না। এবং এই সজীব ওয়াজেদ জয়কেও আইনের আয়তায় আনা হবে, কারণ সে যেই দেশের সিটিজেন, আমেরিকা এই ধরনের আইন আছে, এক্সট্রাডিশন অ্যান্ড সব কিছুর আইন আছে। সো এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যদি তার এগেনস্ট এসব এমন প্রমাণাদি তো আমরা নিয়েই যাবো, এখন তো সব কিছু আমাদের হাতে। এই যে তারা যেই সব এজেন্সি দিয়ে সব দুষ্কৃতি করেছে, এই যে আপনার গোয়েন্দা এজেন্সি বা যেগুলো দিয়ে করেছে, সেগুলো তো এখন সরকারি, সব কাগজপত্র এখন রাতারাতি বেরিয়ে যাবে। কোথায় কত টাকা চুরি করেছে, কোথায় কতজনের খুনের অর্ডার দিয়েছে, কোথায় কতজনের গুমের অর্ডার দিয়েছে, সব তো রাতারাতি বের হয়ে যাবে। এগুলো সব আমরা জনগণের সামনে নিয়ে আসবো, আইনের আলোকে নিয়ে আসবো। তখন শুধু বাংলাদেশে না ভাই, পুরো বিশ্বে পালানোর জায়গা খুঁজে পাবে না এই হাসিনা, জয় আর যা এইসব দুষ্কৃতিকারীরা আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছেন কর্নেল অলি, আপনার মত কি? আমি তো ইতিমধ্যে আপনাকে বলেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে, এখানে কোনো অপশন নাই। মানে জার্মানিতে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আপনার এই যে সোশ্যালিস্ট পার্টি, আপনার নাৎজি পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হয়েছিল, আমাদেরও একই জিনিস, এটা ঘোষণা করতে হবে, এটা দেশ বাঁচানোর জন্য ভাই। কারণ এই যে ফ্যাসিস্ট আওয়ামী, এটা হলো অন্য একটা দেশের ইনফিলট্রেটর বাংলাদেশে, অন্য একটা দেশের এবং এটা প্রমাণিত ভাই। আপনি একটু তাকান না, মানে যারা এখনো হয়তো মানে যেটা হয়েছে, আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমাদের দেশের অনেকেই গত 2 মাস যা ঘটনা ঘটেছে তারা ইন্টারনেটে কম, টেলিভিশন নিউজগুলোতে বেশি দেখেছে। সো সময় টেলিভিশন, 71 টেলিভিশন, এগুলোতে বেশি দেখেছে। সো তারা এখনো পুরো এক্সটেন্টটা জানে না, আসলেই জানে না। তারা মনে করছে আচ্ছা হাসিনা কিছু ছাত্র মেরেছে, তার যাওয়া উচিত ছিল, সে চলে গেছে। না ভাই, আপনি একটু খেয়াল করেন, 6 তারিখ সকালে হাজার হাজার ভারতীয় ইনফিলট্রেটর সোলজার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত ফ্লাই করেছে, হাজারে হাজারে, একটা দুইটা না ভাই। এদের সবাইকে ভারত থেকে পাঠানো হয়েছিল হাসিনাকে মাদত করার জন্য।
সো এই যে আমাদের হাজার হাজার শিক্ষার্থীদের এবং জনগণের লাশ পড়েছে না, এগুলোর জন্য যারা দায়ী মেইনলি হয়তো এরা দায়ী। কারণ আমি এখনো বিশ্বাস করতে কষ্ট হয়, আমার মনে হয় না, আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না যে আমাদের দেশের নাগরিক যারা পুলিশ বা যারা ছিল তারা এইভাবে গুলি ছুড়বে। তাদের মধ্যে কিছু ছুড়েছে অবভিয়াসলি, ওই যে হারুন, আপনার বিপ্লব, মুন্না না মনি কি একটা, এগুলো তো আছে আমাদের দেশে। জেনারেল জিয়া র্যাবে ছিল এক সময়, 2013-14 নির্বাচনের সময় র্যাবে ছিল, এবং তখন সে পরিচিত ছিল, মানে সব কিল অর্ডারগুলো, গুম খুনের অর্ডারগুলো জিয়ার অফিস থেকে যেহেতু জিয়া দিত, এবং জিয়া নিজেও যতদূর আমি শুনেছি এরকম অনেক গুম খুনের সাথে জড়িত। 2013 সালের নির্বাচনে এরশাদ সাহেবকে যখন তুলে নিয়ে যাওয়া হলো, আমি জানি না তরুণদের হয়তো মনে থাকবে না, বাট এরশাদ সাহেবকে তুলে নিয়ে যাওয়া, এরশাদ সাহেব বলেছিল নির্বাচনে যাবে না, তারপর তাকে থামানোর জন্য তুলে নেওয়া যাওয়া হয়েছিল, এবং আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আমাকে গুম করতে প্রচেষ্টা ছিল, অত্যাচার হয়েছে, অনেক কিছু হয়েছে। তারপর আমাকে অ্যাটলিস্ট আমার আল্লাহর হাজার শুকর, আমার পরিবারের দোয়া এবং বাংলাদেশের জনগণের দোয়া যে আমাকে গুম না করে, আমাকে মানে এক ধরনের গুম করেছে যে আমাকে জোর করে বিদেশ পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমাকে মেরে ফেলেনি, সেই গুমটা করেনি। সো আমরা কিন্তু 13 সাল থেকে এই অত্যাচারী সরকারের অত্যাচার ভোগ করছি। কিন্তু এই যেটা বললাম যে এরশাদ সাহেবকে তুলে নিয়ে যাওয়া, ওই সময় সবচেয়ে বড় রোলটা প্লে করে এই জেনারেল জিয়া। এবং এই জেনারেল জিয়া, আমি একটা কথা বলি, আজকে আওয়ামী লীগ মানে যারা জাতীয় পার্টিকে এখন কেউই পছন্দ করার কথা না, বাট তবুও যারা জাতীয় পার্টির নেতাকর্মীও আছেন তাদেরকেও বলি যে আপনারা যে এই সরকারের সাথে কাজ করেছিলেন বহু বছর, আমি কিন্তু করি নাই ভাই। 13 সালের পর আমি এই সরকারের দিকে উল্টাও তাকাই নাই কোনোদিনও। প্রথম 13 সাল থেকেই আমি এই সরকারের ঘোর বিরোধী। কিন্তু আপনার আমি যে জাতীয় পার্টি যারা কোনো সময় পছন্দ করেনি, এরশাদ সাহেবকে যারা কোনো সময় পছন্দ করেছেন, তাদের সবার জন্য বলবো যে আপনাদেরকে জিনিসটা বলা হয়নি, আমরাও পরিষ্কার করে বলতে পারিনি, কারণ আমাদেরও এগেন আমরা কতবার আর আত্মগোপন করবো ভাই। এই হাসিনা যে জায়গায় আমাদেরকে নিয়ে গেছিল, বাট তখনও কিন্তু শারীরিক নির্যাতন এরশাদ সাহেবকে, মানে এক্স আর্মি চিফ, এক্স প্রেসিডেন্ট হুসেন মাহমুদ এরশাদ তাকে শারীরিক নির্যাতন করেছিল তখনকার এই লেফটেন্যান্ট কর্নেল জিয়া। আজকে সে জেনারেল জিয়া হয়ে এই যে চাকরিচ্যুত হয়ে এখন জেলে যাচ্ছে বা যাবে। এইটা 2013 সালের ডিসেম্বর মাসে এরশাদ সাহেবকে শারীরিক অত্যাচার করেছিল, বুঝেছেন? সো এদের যে জাস্ট প্রাপ্য, এই পার্টিকে, এই হাসিনাকে, হাসিনার বংশের কাউকে, শেখ নামের কাউকে বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসতে দেয়া, এটা কোনোভাবেই বাংলাদেশের জনগণ মেনে নেবেন আমি বিশ্বাস করি। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে, এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি নতুন মিডিয়ার অংশ, অর্থাৎ অনলাইন ভিত্তিক যে ধরনের মিডিয়া তৈরি হচ্ছে সেই মিডিয়ার অংশ। আশা করি চেঞ্জ টিভি তাদেরকে আরও একটা গ্রহণযোগ্য এবং মানুষের ভরসা রাখে এরকম একটি গণমাধ্যম হিসেবে তৈরি করতে পারবে। আরও নতুন নতুন আইডিয়া তারা সামনে নিয়ে আসতে পারবে এবং দর্শকপ্রিয়তা অর্জন করবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট।
একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই ৫ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে ৫ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।